عن زبير بن مطعم رضي الله تعالى عنه عن زبير بن مطعم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পাঁচটি নাম আছে। কয়টি নাম? পাঁচটি নাম। আনা মুহাম্মাদুন, আমার নাম মুহাম্মদ। ওয়া আহমাদুন, আরেকটা নাম আহমদ। ওয়া আনাল মাহি, আমার এক নাম হলো মাহি। আল্লাযী ইয়ামহুল্লাহু বিহিল কুফরা, আল্লাহ আমার মাধ্যমে কুফরকে মিটিয়ে দিয়েছেন দুনিয়াতে। ওয়া আনাল হাশির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আরেক নাম হলো হাশির। আল্লাযী ইহশারুন নাস আলা কদামি, মানুষদেরকে আমার পরে কিয়ামতের মাঠে উঠানো হবে। ওয়া আনাল আকিব, আমি সর্বশেষ, আমার পরে আর কেউ নেই। সুতরাং এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বুঝাতে চেয়েছেন, আর আনাল আকিব মানে খাতামুন নাবিয়্যিন, আই লা নাবিয়্যা বাদা, লা নাবিয়্যা বাদা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটি নামের কথা বলা হয়েছে এই হাদিসের মধ্যে। এক নম্বর মুহাম্মদ, দ্বিতীয় নম্বর আহমদ, তৃতীয় নম্বর হলো আল মাহি, চার নম্বর হলো আল হাশির, পাঁচ নম্বর হলো আল আকিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো নাম আছে, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পাঁচটা নামের উল্লেখ করেছেন। এখানে সর্বশেষ নামটা হলো আল আকিব। আল আকিব মানে হলো যে লা নাবিয়্যা বাদা, লা নাবিয়্যা বাদি, আমার পর আর কোনো নবী নেই, আমি সর্বশেষ, আমি খাতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী। সম্মানিত বন্ধুগণ, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতম নবুয়তের উপর বিশ্বাসী হওয়া এবং এই অনুযায়ী মানুষকে দাওয়াত